একটি ছোট্ট ভুলের কারণে আপনার ফোনটি চিরকালের জন্য কিন্তু ডেড হয়ে যেতে পারে। চার্জিং বোর্ড চেঞ্জ করা সহজ, কিন্তু সঠিক নিয়ম না জানলে মাদারবোর্ডটি কিন্তু আপনার শেষ হয়ে যেতে পারে। আজ আমরা দেখাবো কিভাবে আপনি নিজেই চার্জিং বোর্ডটি সঠিক নিয়মে চেঞ্জ করতে পারবেন। মডেলটি হচ্ছে ভিভো Y11। আমরা সবার প্রথমে কিন্তু পেছনের ব্যাক প্যানেলটাকে ওপেন করে নেব। ব্যাক প্যানেলটা খুলে জোরে টান মারবেন না, এতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাতা রয়েছে, এটা কিন্তু কেটে যেতে পারে। কেননা রিঙ্গার স্পিকারের যে নাটগুলো রয়েছে আমরা একটা একটা করে কিন্তু খুলে নেব। স্ক্রু দিয়ে নাটগুলো খোলার সময় আপনারা কিন্তু জোরে প্রেসার দেবেন না, এতে কিন্তু ডিসপ্লের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা এক এক করে স্ক্রুপগুলো কিন্তু খুলে নেব, তারপরে কিন্তু আমরা বোর্ডটা আস্তে করে খুলে কিন্তু চেঞ্জ করব। তো দেখতে থাকুন ভিডিওটি। চার্জিং বোর্ড লাগানোর সময় আপনাদের কিন্তু কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে চার্জিং বোর্ডটি কিন্তু ওজি কোয়ালিটির নিতে হবে, একদম অরিজিনালের ডুপ্লিকেট। যত পারবো কাস্টমারকে আমরা কিন্তু বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। 10 টাকা 20 টাকা বেশি যায় যাক, সেক্ষেত্রে কিন্তু আমরা অরিজিনাল বোর্ড না লাগাতে পারলে এরকম কিন্তু ওজি বোর্ড লাগাবো। তো অরিজিনাল বোর্ড আর ওজি বোর্ডের মধ্যে কিন্তু আপনারা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? কোনোই কিন্তু পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এমন বোর্ড লাগাবেন যেন কাস্টমারের 2 দিন বেশি যায়। টাকা বেশি যায় যাক আপনার, কিন্তু কাস্টমার যেন সার্ভিসটা ভালো পায়, এটা সবসময় মাথায় রাখবেন। বোর্ডটি ফ্রেমে ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর আমরা কিন্তু যে অ্যান্টেনা তারটি রয়েছে ওই তারটি ভালোভাবে লাগিয়ে নেব। এই তারটি ছোটোখাটো জিনিস ফিটিং করার আগে কিন্তু ভালোভাবে আপনারা চেক করে নেবেন। এই অ্যান্টেনা তারটি না লাগিয়ে যদি আপনি ফোনটা ফিটিং করতেন, এতে কিন্তু নো সার্ভিস আসতো, নেটওয়ার্কই আসতো না। ফিটিং করা ফোনটি আবার আপনাকে খুলতে হতো, আবার তারটি লাগাতে হতো। সুতরাং ফিটিং করার আগে ভালোভাবে চেক করে নেবেন। সাববোর্ড থেকে মাদারবোর্ডে যে মাইক কানেকশান, অডিও কানেকশান এবং চার্জিং কানেকশানের যে পাতাটি রয়েছে ওটা কিন্তু আমরা ভালোভাবে বসিয়ে নিলাম। চার্জিং বোর্ডের উপরে যে রিঙ্গার স্পিকারটি রয়েছে সুন্দরভাবে রিঙ্গার স্পিকারটি বসিয়ে ভালো করে নাট দিয়ে কিন্তু টাইট দিয়ে দেবো। তবে হ্যাঁ, মনে রাখবেন নাটগুলো কিন্তু প্রত্যেকটাই লাগাতে হবে। এই রিঙ্গার স্পিকারের জায়গাটা এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে একটা নাট না লাগালে সেখান থেকে কিন্তু লুজ কালেকশান হবে। আর স্পিকারের লুজ কালেকশান মানে ফাটা ফাটা আওয়াজ হবে, সাউন্ড আসতে হবে, নানান ধরনের কিন্তু প্রবলেম হতে পারে। 90% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এবার কিন্তু চেকিং করার পালা। তবে মনে রাখবেন পেছনের যে ব্যাক প্যানেলটা আমরা খুলেছিলাম সেটা কিন্তু ডিসপ্লের সাথে চেপে ধরে আপনারা লাগাবেন না, এতে কিন্তু ডিসপ্লেটা খারাপ হয়ে যেতে পারে। ফোনে যে মিডিলটা লাগানো রয়েছে সেই মিডিলের সাথে ব্যাক প্যানেলটা আঙুল দিয়ে চেপে কিন্তু লাগাবেন। ডিসপ্লেতে কিন্তু কোনোভাবে প্রেসার দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এবার দেখবো চার্জার লাগিয়ে যে ফোনটিতে চার্জ নিচ্ছে কিনা। দেখুন ফোনটি কিন্তু প্রপারলিভাবে চার্জ নিচ্ছে। তো ভিডিওটা থেকে কেউ যদি কিছু শিখতে পারেন বা বিন্দুমাত্র কারোর হেল্প হয়, তাহলে রিপেয়ার মাই ফোন 007 এর পাশে থাকার আহ্বান জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।